হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে 25শে অক্টোবর আর আমি এখন রয়েছি শক্তিপুঞ্জ এক্সপ্রেসের A1 কোচে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে চোপান স্টেশনে, 20 মিনিট স্টপেজ, আর ঘড়িতে এখন বাজে 6:33। এবারে আমি যাচ্ছি মধ্যপ্রদেশের দেওহারিতে, ওখান থেকে যাব সঞ্জয় দুবড়ি টাইগার রিজার্ভে। তো এই যে আজকে সকালবেলা আমি এখানে রয়েছি, তার আগে আমি কিভাবে এলাম কলকাতা থেকে সেটা আপনারা একটু দেখে নিন, আর তারপরে শুরু হবে আমাদের এরপরে কি করব সেটা। আজ 24শে অক্টোবর 2025, আর আমি উঠেছি এখন 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়লো সঠিক সময়ে, অর্থাৎ 1:10 বর্ধমান ক্রস করছে। তো আপাতত আমাদের গ্রুপে যারা আছেন গ্রুপে তাদেরকে একটু দেখিয়ে দিই। আপনার নাম? আমার নাম সাত্যকী দত্ত। আচ্ছা। আমার নাম মৌমিতা। আমি অনুভব মাইতি। শতশ্রী মজুমদার। তো আপাতত এনারা আছেন। আরেকজন পাশে বসে আছেন পার্থবাবু, আমার পুরনো পরিচিত। তো সবাই মিলে আমরা যাচ্ছি সঞ্জয় দুবড়িতে। 5:10 বরাকর নদী ক্রস করছি। ট্রেন 1 ঘন্টার উপর লেট। না, আমি ডিপ দেখো না। একটু লাগিয়ে খা, সহ্য হবে না। কত কি লেগেছে বল, সব তুমি করবে। বেগুনি, এটা একটা ছবি তুলি। একটা খেয়ে দেখুন। না। দিস ইজ ওবরা ড্যাম। এটা ওবরা ড্যাম। ওবরা ড্যামটা অবশ্য মধ্যপ্রদেশে নাকি হতে পারে হয়তো। দূরে পাহাড়টা কি সুন্দর লাগছে না? যন্ত্রণার সফর শেষ হলো। 2 ঘন্টা বাদে শিডিউল টাইমের আমরা এসে দেওহারি স্টেশনে পৌঁছলাম। ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এবার স্টার্ট করছি দেওহারি স্টেশন থেকে। এই গাড়িতে যাচ্ছি
আমাদের যে ট্যুর অপারেটর আছেন ওই সুব্রত বাবু, উনি এবং ওনার সঙ্গে একজন আছেন, ওনারা দুজন এই গাড়িতে যাবেন আর আমি যাব, বাকিরা সব অন্য গাড়িতে চলে যাচ্ছে। তো পৌঁছই আগে। আচ্ছা, আমি যাদের ভরসায় এখানে ট্রিপে এসেছি তারা দুজন পেছনে বসে আছেন। এদিকে সুব্রত চৌধুরী আর এই হচ্ছে বুলবুলি বাসু। তো এরা দুজন আমাকে নিয়ে এসেছে এখানে। তো এদের সঙ্গে প্রথম এটা মানস রিভার না? তো আস্তে করে দি গাড়ি। না ঠিক আছে। এই ডান দিকে জঙ্গল, ডান দিকে সঞ্জয় দুবলির জঙ্গল। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, ওইখান থেকে নেবে। আমরা ডান দিকে ঢুকবো, তখন পুরোই দেখা যাবে। এই সঞ্জয় দুবলি টাইগার রিজার্ভ। আচ্ছা, বাঁ দিকে হচ্ছে সঞ্জয় টাইগার রিজার্ভ। এদিকে টাইগার সেফারি ক্যাম্প। মানে রিসেপশন কাম খাওয়া নাকি? রিসেপশন এটা রিসেপশন আছে, এইটা রিসেপশন, খাওয়া। হ্যাঁ নমস্তে। আর এইটা খাবার জায়গা, এটা হচ্ছে ডাইনিং হল। এই পুরো এরিয়াটা জঙ্গলে ভর্তি, আশা করি পাখি টাখি পাওয়া যাবে। এইটা হচ্ছে টাইগার সাফারি ক্যাম্প রিসোর্ট। পজ করে ফোন নাম্বার দেখে নেবেন। আর এদিকে রিসোর্টের পাশ সঙ্গেই যে জঙ্গলটা, সেই জঙ্গলটা হচ্ছে এইটা, মানে জঙ্গল মানে আর কি, এরা সব বানিয়ে রেখেছে। আর একটা সমস্যাটা হচ্ছে যে মানে রিসোর্টের মধ্যে রুম এখনো পর্যন্ত খালি করেনি আগের গেস্ট। তো জাস্ট বেরিয়ে গেল, এখনো সাফসুতরা হয়নি, হলে আমরা রুম পাবো। তো আমি এলাম এখানে একটু দেখাতে। রুমটা ঠিক এই টাইপের। এই রুম, চারদিকে এই সুব্রতর ছবি, ওর নাম অঙ্কিত, যার সঙ্গে আমি এসেছি। এইটা ওয়ার্ড্রপ, এটা এসি, আর এখানে বাথরুম আছে। এই বাতি জ্বালা দো তো, বাতি জ্বালা দো। ও, এইটা হচ্ছে বাথরুম। ভালো, বেশ ভালো, যথেষ্ট ভালো। ওটা একটা বাথিং এরিয়া, এটা গিজার, এখানে বেসিন আছে, তারপরে মিরর আছে, সবই আছে, সব কিছু, এভরিথিং। এটা কি? এটা হচ্ছে, আচ্ছা, এটা একটা ক্লোজেট। बेश भालो, ठीक है। चलो नमस्ते। तुम्हारा नाम क्या है? रविंद्र यादव। हाँ, रविंद्र यादव। तुम यहाँ पर कौन सी पोस्ट में हो? मैं मैनेजर पोस्ट में। तुम मैनेजर पोस्ट में हो। ডিমের সবজি, ডিম করেছে, ডাল, ডিম, ওখানে পাঁপড়টা, বাহ, আলু ভাজাটা খুব ভালো করে। থ্যাংক ইউ। আর দিও না, দিও না।
পারমিশন করতে আমরা এখানে এলাম। এইবার আমরা আমাদের প্রথম সাফারির জন্য সঞ্জয় দুবড়ি টাইগার রিজার্ভে ঢুকলাম। आज हम लेट हो गए 5 की कॉल हम और भाई जान की बहुत मत आने यार গাও গাই চড়া রাহা হ্যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্জয় দুবড়ির सही को বাফার জোন। এই বাফার জোনটা হেই বিস্তৃত আছে, ভেতরে একটা নদী আছে বানাস রিভার বলে, বানাস নদী ক্রস করে তবে কোর জোনে ঢুকতে হয়। তো এখানে অনেক সেটেলমেন্ট এরিয়া, অর্থাৎ মানুষজনের বাসবাস আছে, তাদের গবাদি পশু এবং আরও অনেক কিছু আছে। এখানে প্রায় প্রতিদিনই মানুষজন যাতায়াত করে। যদিও এখানে টাইগারের মাঝে মধ্যে সাইটিং হয়। जी ईसु को देखा, ईसु आगे गए, आगे निकल गए। আচ্ছা, এই বানাস রিভার ক্রস করতে হবে। हाँ सर, जल्दी में अभी एक दिन এই একটু আগেই এখান দিয়ে একটা বাঘ বেরিয়ে গেছে, ক্রস করে ওই পাশে চলে গেছে। ওই পাশে अपने गाड़ी को मिला ना, अपनी गाड़ी को सब एक गाड़ी को मिला, हमारे एक गाड़ी पुराने गाड़ी को जिसको आप बोल रही थी कि आप साथ चलिए। अच्छा उनको मिला। একদম সবাই মিলে লাইন দিয়েছে মাসিমার জন্য। একদম अर्जुना पीछे आवाज नहीं करिएगा। उसको गैप दो आएगी टाइगर। ठीक है, एक शॉट हमको लेने दे, हमको और नहीं कुछ चाहिए। इतना अच्छा टाइगर को एक शॉट नहीं मिलेगा तो कैसा होगा बोलो। चिकन अरे यार जाने दो। गाड़ी पीछे करो ना यार। अरे गाड़ी पीछे करो यार, उसको फ्रंट में मिलेगा। एक तो गाड़ी তো মৌসিমাকে পেয়ে গেলাম। প্রথম দিন প্রথম শো হয়ে গেল। মানে আমাদের এই সঞ্জয় দুবড়ির যে স্টার টাইগ্রেস মৌসিমা, তাকে দেখে ফেললাম। ছবি খুব একটা ভালো হয়নি, কেন গাড়ি অনেক ছিল। নিজেদের মধ্যে মারামারি করতে করতে এই টাইগ্রেস
জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল রোড ক্রস করার জন্য, কিন্তু পারলো না বলে ব্যাক করে আবার ওদিকে চলে গেছে। এখনও প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু বাঘ আর এত ভিড়ে বেরোবে না আমার মনে হয়। যতক্ষণ বাদে সবাই চলে যাবে তারপর বাঘ ক্রস করবে। তো আস্তে আস্তে টাইম হয়ে আসছে, আমরা একটু অন্য কোথাও যাচ্ছি। তো এমনি সবাই খুশি যে প্রথম দিনে অন্তত এখানকার স্টার টাইগার্সকে দেখে ফেলেছে। পুরো মায়ার তো দেখতে থাকুন। আমাদের ঘুরে মায়ার প্রতিচ্ছবি। আমি এত পুরো অন্ধকার হয়ে গেল, এখনো পর্যন্ত সাফারির সময় শেষ হলো না। আরো আধ ঘন্টা আগে সাফারি শেষ করা উচিত। সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ। তো আজকের মতো আমাদের সঞ্জয় দুবরির প্রথম আফটারনুন সাফারি শেষ হলো। প্রথম দিন প্রথম শো। যে টাইগ্রেসটি এখানকার স্টার তাকেই পেয়েছি, মৌসিমা। আমাদের 3টে গাড়ি ছিল, 3টে গাড়ি পেয়েছে। কালকে সকালবেলা আবার সাফারি আছে, তখন দেখা যাবে। জঙ্গলটা দেখলাম, খারাপ না, ভালো জঙ্গল। টাইগার আছে এখানে, সাইটিং হচ্ছে না, কেননা আজকে ওয়েদারটা খুবই গ্লুমি ওয়েদার ছিল। সেই ওয়েদারের জন্য খুব একটা সাইটিং হওয়ার চান্স ছিল না। এমনিতেই তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেল, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে আমাদের 5টার সময় বেরোতে হবে। 5:30টায় আমরা জঙ্গলে ঢুকবো। एक नंबर 2 नंबर। हाँ, क्या पोजीशन बना दिया भाई। अंदर में गाड़ी है ना, क्या अंदर में भी नहीं है। लगभग कोर ही है, ये पूरा कोर कह सकते हैं बाबा। टाइगर यहाँ मूव करते हैं, प्रॉपर रहते हैं यहाँ पे टाइगर। अच्छा, इसमें हो सकता है भी पकवान भी लगे। আমরা আজকে অন্য গেট দিয়ে ঢুকছি। এটা হচ্ছে পিন্ডা তাল গেট, পেছনের দিকের গেট। বৃষ্টি এসে গেল, উপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে। ঢাকনা লাগিয়ে আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত কোনো টাইগার সাইটিং নেই, টাইগার সাইটিং হচ্ছে না। এখনো পর্যন্ত জঙ্গলে কোনো সাইটিং নেই, যার জন্য সবাই পাগলের মতো ছুটছে এপাশ থেকে ওপাশ। কিছু করার নেই, কেউ কোনো সাইটিং পাচ্ছে না। গাইড ড্রাইভার সবাই মিলে একে ওকে তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, কিন্তু কারোর কোনো খবর নেই। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, সবাই খাচ্ছে। এটা চিজ স্যান্ডউইচ, ব্যানানা। চলো, আলু পরোটা আছে, বাহ, আবার জুস আছে। রাম
আজকে জঙ্গল কাঁদাচ্ছে, কিচ্ছু করার নেই, কোথাও কোনো পাখি নেই, কিছু নেই। বাঘ তো দূরের কথা, সবাই এইভাবে দিগ্ভ্রান্তের মতো ফিরে বেড়াচ্ছে। सर आगे ले रहा हूँ मैं। एक मिनट ठहर टाइगर क्रॉस করলে আমরা যেতে পারবো না। चलो आगे चलो आगे चलो आगे चलो आगे चलो। बढ़िया चलो। তো আমাদের আজকের দিনটা বানিয়ে দিল আর কি একটা টাইগার সাইটিং। T40 একটা ফিমেল টাইগ্রেস হঠাৎ করেই দেখলাম, একা একা ছিলাম আমরা জঙ্গলের মধ্যে, হঠাৎ করে দেখতে পেলাম তাকে। তবে তার আগে হরিণের কল হয়েছে, হরিণের কলটা ট্র্যাক করেই আমরা তাকে ধরলাম। পাহাড় থেকে নেমে এসে একটু জল খেলো, খেয়ে বেরিয়ে চলে গেল। তো আজকের দিনটা ফাঁকা গেল না, সকাল থেকে একদম ড্রাই ছিল। মানে এই যে আজকে এরম একটা দিনে বাঘ দেখবো এটা আশা করিনি। आगे निकले। তোমার নাতি বড় ছবি তো তুলতে ভুলে গেছি। তো আমাদের প্রথম ব্লগটা এপিসোড 1 যেটা, সেটা এখন আমি শেষ করে দিচ্ছি। আগামী আমাদের সাফারিটা আছে, সেই সাফারিটা হচ্ছে আফটারনুন সাফারি। তখন থেকে আমার সেকেন্ড এপিসোডটা শুরু হবে। তো এই এপিসোডটা সবাই দেখুন, দেখে যা আপনাদের মন্তব্য করার করবেন। ভালো লাগলে লাইক টাইক দেবেন আর কি, যদি আপনাদের ইচ্ছে হয়। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অথচ ইচ্ছে আছে এই ধরনের ভিডিওগুলো দেখার, তারা সাবস্ক্রাইব করে দিলে এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবেন। এপিসোড 1কে শেষ করছি, সবাই ভালো থাকবেন।